সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেদিনই কলকাতায় তৃণমূলের সম্প্রীতি মিছিল, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে রাম আবেগে শান দিচ্ছে বিজেপি। মমতা কৌশলে উস্কে দিলেন রামকৃষ্ণ আবেগ। 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। যোগীর রাজ্যে থাকবেন মোদী। সেদিনই কলকাতায় পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সম্প্রীতি মিছিল হাজরা থেকে পার্ক সার্কাস। 22শে জানুয়ারি আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমার দলের প্রোগ্রাম। এখন দেশ জুড়ে বিজেপি নেতাদের মুখে রাম নাম। এই পরিস্থিতিতে কৌশলে মমতা দিলেন রামকৃষ্ণ আবেগে শান। এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। 16 মসজিদের গেটও আমাদের করা। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। এই হচ্ছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির। বাঙালির কাছে দক্ষিণেশ্বর মন্দির মানে শুধু অবতারিণীর মন্দির নয়, দক্ষিণেশ্বর মানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর নিয়ে বাঙালির পাহাড় সমান আবেগ। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আবেগই এদিন উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে রাম মন্দির নিয়ে আলোচনার মাঝে এদিন দক্ষিণেশ্বরের কথা বলে কৌশলে রামকৃষ্ণ আবেগে শান দিলেন। নিউজ 18 বাংলা। এই স্কাইওয়াক নিয়ে যখন তরজা তুঙ্গে, সেই স্কাইওয়াক ভাঙতে চায় না রেল। রাজ্যকে চিঠি দিয়েও পিছু হটল রেল। স্কাইওয়াক ভাঙার প্রস্তাবকে গুজব বলে দাবি রেলের তরফে। স্কাইওয়াক ভাঙায় রেল কখনোই চায় না। রেল যেটা চেয়েছিল, আমাদের আরভিএনএল তরফ থেকে একটা চিঠি গিয়েছিল নভেম্বর মাসে। সেই চিঠিতে আমাদের কিছু এয়ার স্পেস দরকার ছিল। সেটার জন্য, কিসের জন্য সেটা আপনারা জানেন, অনেকে আপনারা খবর করেছেন যে একটা ক্রস ওভারের ওটা দরকার ছিল, ব্যাস। আর 22শে জানুয়ারির দিকে এখন দেশ জুড়ে নজর। 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর সেই দিন 22শে জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের কাছে আবেদন জানাবেন বিরোধী দলনেতা। আবার পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে শান্তিভঙ্গের চেষ্টার অভিযোগ কুণাল ঘোষের। গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন এবং বিষ ছড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছেন, মহামিছিল, সংহতির মহামিছিল। তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই প্ররোচনাদাতার উপর কড়া নজর রাখুন এবং রাজ্যপালকে অনুরোধ করব নট টু এন্টারটেন দ্যাট পার্টিকুলার পারসন যে শান্তি, সম্প্রীতি, সংহতি নিয়ে খেলা করছে শুধু রাজনীতির ব্যবসার জন্য। আর এই রামের প্রচারে নন্দীগ্রামে বিজেপির গান্ধীগিরি। 22শে জানুয়ারি অযোধ্যায় মেগা শো, তার প্রচারে নন্দীগ্রামে অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের জন্যই গান্ধীগিরি। গ্রামে গ্রামে অনুষ্ঠানের জন্য টাকা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির হেরে যাওয়া পঞ্চায়েত এলাকাগুলির জন্য তিনি বেশি বরাদ্দ করেছেন। 22শে জানুয়ারি অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ওই দিন নিজের নিজের এলাকাতেই থাকবেন বাংলার বিজেপি বিধায়করা। নানা রকম অনুষ্ঠান করবেন। নন্দীগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন
বিধায়ক শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান করার জন্য তিনি টাকাও দিচ্ছেন। এখানেই তাঁর গান্ধীগিরি। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের যেখানে যেখানে বিজেপি হেরেছে সেই সব এলাকার জন্য বেশি বরাদ্দ করেছেন শুভেন্দু। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় 17টি গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে বিজেপির দখলে 11টি, বাকি 6 পঞ্চায়েতের তৃণমূলের বোর্ড। 22 তারিখ প্রতিটি বাড়িতে যাতে অকাল দীপাবলি অনুষ্ঠান হয় তারপর বিজেপির দখলে থাকা পঞ্চায়েত এলাকার জন্য বরাদ্দ 20,000 টাকা। যেসব পঞ্চায়েতে বিজেপি হেরেছে সেখানে বরাদ্দ 30,000 টাকা। বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম আর সেই কেন্দ্রের বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। সেখানেই এই কর্মসূচি এবং বিজেপির এই কর্মসূচিকে ঘিরে বিজেপির অন্দরমহলেও প্রশ্ন উঠেছে। কোথাও কম বেশির বিষয়টা নয়, এটা তো আরও ভালো জিনিস হয়েছে যে উনি যেখানে পরাজিত পঞ্চায়েত সেখানে আরও বেশি সহযোগিতা করে তাদের মধ্যে যে আবেগ বা উদ্দীপনার যে জায়গাটা, সেই জায়গাটা তাদের আরও বাড়িয়ে তুলছে। এটা খুব ভালো জিনিস। বিধায়ক তহবিল কিংবা দলের টাকা নয়, গ্রামের প্রচারে ব্যক্তিগতভাবে খরচ করছেন শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন প্রতি বাড়িতে প্রদীপ জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই মতো নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় প্রদীপ বিলি করেছেন শুভেন্দু অধিকারী। মাটির প্রদীপ বাজারে 6 টাকা করে, আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে 3 টাকা করে নিয়েছি। কুমোররা আমাকে বলছে তো 1 টাকা লাভ। শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার। আমরা তো ঝান্ডা সাজাবো, কোলাঘাট থেকে দীঘা, ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ, ধ্বজে ভরে যাবে। হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে। ভারতীয় সংবিধান আমাদের এই শিক্ষা দেয়, কোনো জনপ্রতিনিধির কোনো নিজস্ব ধর্ম থাকতে নেই। লোডশেডিং করে জেতা বিধায়ক অপবিত্র অবৈধ অর্থ তিনি পবিত্র কাজে ব্যবহার করার চেষ্টা করছেন। ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।